আজকে এখানে আপনারা কেন আসছেন? কি দাবি? আমাদের একটাই দাবি, জাতীয়করণ করা। সাধারণ জনগণের প্রশ্ন, এতদিন পর কেন? আমরা এর আগে বহুবারই আসছি, কিন্তু আমাদের এখানে থাকতে দেওয়া হয় নাই। আমাদের লাঠিচার্জ করে যাইতে বাধ্য করছে পুলিশ আমাদেরকে। যখন আমাদের আগের যে সরকার ছিল, বহুত বছর আগে থেকে, এটা আমাদের 200 বছর আগে থেকে আন্দোলন, বাট বহুত বছরই আসছি আমরা, কিন্তু কোনোবারই আমরা সফল হইনি। এবার যেহেতু বৈষম্য বিরোধী একটা আন্দোলনের কারণে ডক্টর ইউনূস স্যার সবাই তারা উঠছে, তো অবশ্যই আমরা যে বৈষম্যের শিকার হচ্ছি, অবশ্যই তারা দেখতেছে, অবশ্যই আমাদের ভালো কিছু ফল দেবে। এই সরকার তো বেশি দিন আসবে না, আপনাদের এত তাড়াতাড়ি কেন এই দাবি? কারণ এই সরকার না হইলে আর কখনোই হবে না। উনি যদি আমাদের কোনো কিছু না করে দেয়, তাহলে আর কখনোই কোনোদিন সম্ভব না। 50 বছর কেন, 200 বছরই হয়নি আমাদের এইটা। হ্যাঁ, স্বাধীনের পর 50 বছর, তারপরেই তো হয় নাই। আর লিখিত আমাদের একটাই কথা, যে লিখিত, আমরা মৌখিক কোনো কিছুই শুনবো না। কারণ মৌখিক এর আগের বারও যখন আমাদের আইনমন্ত্রী ছিল, মৌখিক বলছিল যে আমাদেরকে জাতীয়করণ করবে, সে একদম সংসদ ভবনে দাঁড়িয়ে বলছে, বাট সে আমাদের কোনো কিছুই করে নাই। সে আমাদের কথাই দিছে, কিন্তু সে লিখিত দিছিল না। বাট এখন আমাদের একটাই কথা আছে, আমাদের তারাও বলছে, তারাও যে মাননীয় উপদেষ্টারা, তারাও বলছে যে ঠিক আছে আমরা করে দেবো, কিন্তু আমাদের একটাই হলো লিখিত দিন। আমাদের লিখিত দিলেই আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে চলে যাবো, মাঠ ছেড়ে দেবো। আপনারা কোনো কমিটি তৈরি করে ডক্টর ইউনূসের কাছে যাওয়া হয়েছে? কোনো কমিটি? হ্যাঁ, আমাদের এখান থেকে বড় ভাইরা গেছে, সবাই তাদের কাছে যাচ্ছে। এখন তারা একটা চিঠি নিয়ে এসে গেছে মন্ত্রণালয়, এখন আছে আসলে ওইখানেই আছে, এখনো আসলে খবর পাওয়া যায় নাই কতদূর কি হবে। ইনশাল্লাহ আমাদের আশ্বাস ভালো কিছু হবে, আর যদি কোনো কিছু না হয় এখান থেকে আমরা উঠবো না, তাতে আমাদের মৃত্যু হোক এখানে। আমি হুমায়রা শবনম, রাজবাড়ী সদর।